বাড়ি এবং কলেজের মধ্যে গাড়ি চালানোর পথ অনেক দীর্ঘ ছিল এবং ভোর হয়ে গিয়েছিল, তাই রাস্তাটি সম্পূর্ণ নির্জন ছিল। আমরা যখন বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে ছিলাম, তখন আমি তাকে বললাম, বাবা, আমি এখন স্কুটার চালাব। রাস্তাটা জনশূন্য, তাই দুর্ঘটনার কোনো ঝুঁকি নেই। বাবা চিন্তিতভাবে বললেন, হ্যাঁ, ঠিক আছে, তবে আমি স্টিয়ারিং হুইল ধরে রাখব। এখন আমি আমার পরিকল্পনা কাজ করছে দেখতে পাচ্ছিলাম। আমি রাজি হয়ে গেলাম। বাবা স্কুটারটা পাশে থামিয়ে আমাকে তার সামনে বসিয়ে দিলেন, আমার বগলের নিচে হাত রাখলেন এবং ধীরে ধীরে চালাতে শুরু করলেন। কিন্তু এখন আমি গাড়ি চালানোর দিকে মনোযোগ দিচ্ছিলাম না, কারণ আমার অন্য পরিকল্পনা ছিল। এভাবে মজা করে আমি কলেজে পৌঁছে গেলাম এবং পৌঁছানোর সাথে সাথেই তাকে আবার শুভেচ্ছা জানালাম। আমার সব আচরণ দেখে বাবা একটু চিন্তিত হয়ে পড়লেন, কারণ আমি আগে কখনো এমন কিছু করিনি। আমাকে কলেজে নামিয়ে দেওয়ার পর বাবা বাড়ি ফিরে গেলেন। কলেজে পৌঁছানোর পরও একই চিন্তা আমার মনে ঘুরপাক খাচ্ছিল। এখন আমার বাবার সাথে স্কুটারে বসে থাকার ইচ্ছা হচ্ছিল। আমি জানি না আমার কি হয়েছে। আমার ভেতরে কি এমন ঝড় বইছিল যে আমি আমার নিজের বাবার সাথে এই সব করার কথা ভাবতে শুরু করেছিলাম। আচ্ছা, চলুন শুরু করা যাক। তারপর আমার মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা এবং ঝড়ের তাণ্ডব নিয়ে আমি বাড়িতে পৌঁছালাম। তখন প্রায় 2টা, আর আমার দাদু দাদি ছাড়া কেউ বাড়িতে ছিল না। মা কোথাও চলে গিয়েছিলেন, আর বাবা তার অফিসে ছিলেন। কলেজ থেকে ফিরে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই বিছানায় চুপচাপ শুয়ে পড়লাম, আর কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেও পারিনি। যখন ঘুম থেকে উঠলাম, তখন বিকেল 5টা। তারপর আমি গোসল করলাম, পোশাক পরলাম, আর সেদিন অন্যরকম কিছু পরলাম। বাবার আসার সময় হয়ে গেছে, কিন্তু মা কখন আসবেন তা বুঝতেই পারছিলেন না। সন্ধ্যা 7টায় কেউ একজন ডোরবেল বাজালো, আর আমি দরজা খুলতে দৌড়ে গেলাম। আমি জানতাম বাবার আসার সময়ে। দরজা খোলার সাথে সাথে বাবা আমার দিকে তাকিয়ে হেসে বললেন, বাছা, আজ তোমাকে খুব স্মার্ট দেখাচ্ছে। এই কথা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমার পরিকল্পনা অবশেষে সফল হওয়ার পথে। বাড়ি ফিরে বাবা ফ্রেশ হতে তার ঘরে গেলেন। তিনি সবসময় কাজ থেকে ফিরে আসার সাথে সাথেই চা পান করেন। তাই আমি চা বানাতে রান্নাঘরে গেলাম। কিছুক্ষণ পর বাবাও ফ্রেশ হয়ে রান্নাঘরে ফিরে এসে গল্প করতে করতে দাঁড়িয়ে রইলাম। আমি বাবার দিকে ফিরে তাকালাম, কিন্তু তার চোখ অন্য কোথাও। এখন আমার মনে হচ্ছিল যেন আমার ইচ্ছা পূরণ হবে, এবং আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। চা প্রস্তুত ছিল, তাই আমি বাবাকে চা দিলাম এবং নিজেকে শান্ত করার জন্য বাথরুমে গেলাম। বাইরে আসার সাথে সাথেই দেখলাম মা এসেছেন। এই সময়ে তাকে ঘরে দেখে আমার খুব রাগ হলো, কারণ আমার ইচ্ছা পূরণ হতে চলেছে। কিন্তু এখন তার আসার সাথে সাথে এমন কিছুই হবে না। আমাকে বাবার কাছে আমার ইচ্ছা প্রকাশ করতে হয়েছিল, যা আমি কখনোই মায়ের সামনে করতে পারব না। মা আসার পর বাবাও একটু খারাপ লাগল, কারণ মা কিছু করত না, আর কিছু করতেও দিত না। মা খাবার রান্না করত, আর আমরা সবাই একসাথে খেলাম। রাতের খাবারের পর বাবা আমাকে বললেন, নিশা, চলো বেড়াতে যাই। বাবা আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন। তারপর তার মেজাজ বদলে গেল এবং তিনি আমাকে বললেন, বাবা, চলো আজ সিনেমা দেখতে যাই। বাবা আর মেয়ে হিসেবে আমরা কিছুদিন একসাথে সময় পাইনি। বাবার প্রতি আমার অনেক ভালোবাসা ছিল, লক্ষ্য করেছিলাম যে সে আমার সাথে একা থাকার জন্য কতটা চেষ্টা করছে। তাই আমরা স্কুটারে করে একটা সিনেমা হলে গেলাম এবং পথে মাকে ফোন করে জানালাম যে আমরা একটা সিনেমা দেখতে যাচ্ছি। যেহেতু একটা পুরনো সিনেমা চলছিল, সিনেমা হলে খুব একটা ভিড় ছিল না। পুরো হলটিতে মাত্র 50 থেকে 60 জন লোক ছিল। বাবার বোঝাপড়া দেখে আমি খুব খুশি হয়েছিলাম। সে চাইলে নতুন সিনেমা দেখতে যেতে পারত, কিন্তু খুব ভিড় ছিল, আর আমরা ভালো সময় কাটাতে পারছিলাম না। বাবা সবচেয়ে দামি টিকিট কিনেছিলেন, আর আমরা বারান্দায় বসেছিলাম। সেই সময় সবকিছু আমার পছন্দ অনুযায়ী হচ্ছিল। আমাদের পাশাপাশি একজন স্বামী স্ত্রী বারান্দায় বসেছিলেন, আর তারাও সামনের সিটে বসেছিলেন। এখন আমরা দুজনেই আরও স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। কিছুক্ষণ পর সিনেমা শুরু হলো, কিন্তু সত্যি বলতে আমি মনোযোগও দিচ্ছিলাম না। আমার পুরো মনোযোগ বাবার দিকে ছিল, আর তিনিও আমার দিকে তাকিয়েছিলেন।
কে শুরু করবে তা ঠিক করার জন্য সময় ছিল। আমি ইতিমধ্যেই বাবার সাথে থাকার জন্য মরিয়া হয়ে পড়েছিলাম। এবং তারপর সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন কোনো প্রাণী আমার পায়ে কামড় দিয়েছে। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালাম। বাবা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে প্রিয়? আমি তাকে বললাম, মনে হচ্ছিল যেন কোনো পোকা আমার পায়ে কামড় দিয়েছে। বাবা বললেন, ঠিক আছে, পরের বার যদি তোমাকে কোনো পোকা কামড়ায়, আমার সিটে এসো। আমি তোমার সিটে যাব। কথা শুনে আমি বসে পড়লাম। তারপর 4-5 মিনিট পর আমি আবার লাফিয়ে উঠলাম। কিন্তু এবার আমাকে কামড় দেওয়া হয়নি। আমি ইচ্ছাকৃতভাবে উঠে দাঁড়িয়েছিলাম। আমাকে এভাবে দেখে বাবা হেসে বললেন, নিশা, আমার সিটে এসো। আমি উত্তর দিলাম, না বাবা, ওই পোকাটা আমাকে কামড়াচ্ছে ঠিক যেমনটা তোমাকে কামড়াচ্ছে। তাই বাবা বললেন, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, আমার সিটে এসো। আমি এই সবের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। বাবা এই কথা বলার সাথে সাথেই আমি তার পাশে বসে স্ক্রিনের দিকে তাকাতে লাগলাম। আমি তার পাশে বসে থাকা ছোট্ট দেবদূতের মতো দেখতে লাগলাম, আর আমার বয়স খুব বেশি ছিল না। কিছুক্ষণ পর বাবা আমাকে টাকা দিলেন এবং খাবারের কাউন্টার থেকে কিছু খেতে বললেন। আমি বাইরে গিয়ে অনেক খাবার কিনে আনলাম। আমি যখন ফিরে এলাম, সিনেমা শুরু হয়ে গেল। আমি বাবার পাশে বসে বললাম, বাবা, তোমার সাথে এই সিনেমাটি দেখতে আমার খুব ভালো লাগছে। বাবা বললেন, 1 মিনিটের জন্য ওঠো প্রিয়। আমি নিজেকে স্থির করে নেব। এখন অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। এবং তারপর যখন তিনি আমাকে বসতে বললেন, আমি আবার তার পাশে বসলাম। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম যে আমার মনে যা চলছে তা বাবার মনেও চলছে, কিন্তু তিনি কিছুই বলছেন না। হাল ছেড়ে দিয়ে আমি বাবাকে ইশারা করলাম, এবং তিনি আমার ইঙ্গিত বুঝতে পারলেন, এবং ঠিক যেমন মা বাবাকে সমর্থন করেন, আমিও আজ তাকে সমর্থন করতে শুরু করলাম। আমরা দুজনেই অনেকক্ষণ ধরে সেখানে নিজেদের উপভোগ করেছি। আমরা দুজনেই সম্পূর্ণ শান্ত এবং খুব ক্লান্ত ছিলাম। তারপর 2 ঘন্টা পর সিনেমাটি শেষ হয়ে গেল, এবং আলো আবার জ্বলে উঠলে আমি নিজেকে সামলে নিলাম। সবাই আসার পর আমরা দুজনেই হলো ছেড়ে চলে গেলাম। আমরা চলে যাওয়ার সাথে সাথে বাবা আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার সিনেমাটি কেমন লেগেছে ছেলে? আমি হাসিমুখে উত্তর দিলাম, আমি আগে কখনো এরকম সিনেমা দেখিনি বাবা। কিন্তু বাবা, আমার হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। তারপর হাসি মুখে বাবা আমাকে তার কোলে তুলে পার্কিং লটে নিয়ে গেলেন, যেখানে আমাদের গাড়ি ছিল। তারপর হাসি মুখে আমি গাড়িতে উঠলাম। তারপর আমরা বাড়ি চলে গেলাম। সেই দিন থেকে আমার বাবা আমার খুব যত্ন নিয়েছেন, এবং আমিও তার খুব যত্ন নিই। এই গল্পটি সম্পর্কে আপনার মতামত মন্তব্যে জানান। এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না।